শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। সবাইকে জানাই শুভ সকাল। সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি তনুশ্রী। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের বাড়ির কেউ নয়। এরকম আরও অনেকজন আছে, আমাদের বাড়ির কেউ না। আমাদের ঘরদোর খুব ছোট, বাড়িঘরটা খুব ছোট, তাই আমরা কিছু আর কি পুষিনি। তাও এনারা আমাদের বাড়িতেই থাকে। আর এই যে আমার নাড়ু গোপাল, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, দেখাবে না, দেখাবে না, দেখেছো? ও কী খাচ্ছে সেটা দেখাবে না। এখন বড় হয়ে গেছে যেহেতু, এখন ওই যে ছুরি দিয়ে কেটে আবার একদম ছোট্ট ছোট করে পিস করে ভালো করে মেখেছে আর খেয়েছে। আর এদিকে ওর গায়ে একটা মশা খেয়েছে, সেটাও দেখেনি। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোর কী অবস্থা, কি হয়েছে জানো তো? আজ 3 দিন ধরে এখানে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো পড়েছিল। আজকের কেচেছি, সকালবেলা একটুখানি রোদ উঠেছে দেখে আমি কেচেছিলাম। কেচে ছাদে মেলেছি, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি কাকে বলে? এমনিতে ছোট জায়গা, তার উপরে এত সমস্যার আর শেষ নেই। বিশেষ করে বর্ষার সময় না প্রচুর সমস্যা হয়। তারপরে রান্না বান্নায় চলে এলাম। এদিকে ডাল হচ্ছে, আজকে নিরামিষ রান্না, যেহেতু আজকে সোমবার জন্য নিরামিষ খাই না। হয়তো অনেকে ভাবতে পারো যে সোমবার করে হয়তো নিরামিষ খাই না। আমরা সোমবার নিরামিষ খাই না, আসলে পরের দিন একটা মানসিক চোকাতে যাব, যার জন্য আজকে একটু নিরামিষ খাচ্ছি। অনেক বছরের মানসিক, এবছর ভাবছি মানসিকটা দিয়ে দেব ঠাকুরকে, সেই জন্য আজকে নিরামিষ খাচ্ছি। ওদিকে ডাল বসিয়েছি আর এদিকে আমি সবজি কাটছি। মানে বসে বসে রান্না করলে কি হয়, একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা জোগাড় করে নেওয়া যায়। ওই যে আগের দিন এনেছিলাম পুঁই শাক, আগের দিন একটু রান্না হয়েছে আর আজকের একটু হচ্ছে। অতটা বাড়িতে কেউ পুঁই শাক পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বর তো মোটে খায় না। এই যে দেখো, বলছিলাম না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, বন্ধ হয়নি। এত বৃষ্টিতে এবারে মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাবে। কী জ্বালাই পড়েছি। দেখো, এখনও জ্যৈষ্ঠ মাসের হাফ দিন হয়নি, আর আমাদের বাঙালিদের সব কিছুতেই সমস্যা। যখন একদম বৃষ্টি হয় না তখন বলে একটুও বৃষ্টি হয় না, এত গরম পড়েছে, এত রোদ, যার জন্য তখন সমস্যা হয়ে যায়। তো যাই হোক, দুপুরের সব ওদিকে ঝামেলা শেষ, চলে এলাম রাত্রিবেলা। যে দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে বেড কভার বালিশের কভার সব আজকের কেচেছিলাম জানো। যে একটু রোদ দেখেছি সব তুলে কেচে দিয়েছিলাম। আরও বেড কভার আছে, সেগুলো আর পাতিনি, সময় হয়নি। তা এটাই দেখলাম শুকিয়ে গেছে পাখার হাওয়াতে, তাই কটায় পেতে দিলাম। আর বালিশের কভারগুলো তো ওই যে জল ঝরে যাওয়ার পরে ওই মশারির চালে দিয়ে রেখেছিলাম, পাখা চলেছে, সারা দুপুর শুকিয়ে গেছে, তাই এগুলো লাগিয়ে নিচ্ছি। রাত্রিবেলা এই কাজটা করে নিচ্ছি। এবারে যেহেতু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পালা, তাই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপর দুপুরে এত বৃষ্টি হচ্ছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কি, মানে ঘুমিয়ে পড়েছি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে, মানে মনে থাকে না ঠিক। তো যাই হোক, দেখো এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। রাত্রিবেলা শুতে যাব, তাও দেখো বিছানাটা পরিপাটি করে নিয়েছি। পরিপাটি না করলে না ঠিক যেন ঘুম হয় না। আর কি জানো তো, সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার এই ছোট্ট ঘরে ছোট্ট বিছানাটা। যেখানে যায় না কেন, যত ভালো বিছানা দিক না কেন, ঠিক ঘুম হয় না। এই ছোট্ট ঘর ছোট্ট বিছানায় যেন এলে সবচেয়ে বেশি শান্তি। আর এদিকে দেখো এতগুলো জামা কাপড় পরে আছে, ভাঁজ করা হয়নি। বলছি না বিকেলে কোনো কাজ সারা হয়নি, সেই কাজগুলো এই যে রাত্রিবেলা টুকটুক করে সেরে নিচ্ছি। কেন ফেলে রাখবো? ফেলে রাখলে ফেলে রাখা হয়ে যায়। ছোট্ট ঘরে ছোট্ট ছোট্ট সব কিছু। ওই যে ছোট্ট আলনা, ঘরটা খুবই ছোট জানো, খুব সমস্যা হয়। ছেলেটার জন্য এবার একটা ঘরের ব্যবস্থা করতেই হবে, যেহেতু ছেলেটা বড় হয়ে গেছে। এই যে 3 জনের জামা কাপড় 3 ধাপে থাকে। নিচেরটাই থাকে আমার, মাঝেরটা থাকে ছেলের, আর উপরে থাকে ওর বাবা। যেহেতু ওর বাবা বড়, তাই ওর বাবারটা আমি উপরে তুলে রাখি, আমার বরের জামা কাপড়গুলো উপরে থাকে। তো যাই হোক, জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি।
আমরা মেয়েরা সবচেয়ে শান্তির জায়গা আমাদের কোথায় জানো তো? যত আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের বিয়ের পরে কিন্তু এই ছোট্ট ঘরটা, নিজের ঘরটা, সে ছোটো হোক বড় হোক, মাটির ঘর হোক আর যাই হোক, সেই ঘর আর সেই বিছানা, সেটা যে কতটা শান্তি লাগে, বাবার বাড়ি গিয়েও যেন মনে হয় না অত শান্তি আছে বলে। বিশেষ করে আমার বাবা মা নেই, গত 2 বছর হচ্ছে, তার আগে ছিল। সেখানেও আমি গিয়ে অতটা শান্তি মানে প্রথম ভালো লাগতো, তারপরে প্রথম এখানে থাকতে ভালো লাগতো না, কান্না লাগতো, এত কাজ করতে হয়। আর থাকতে একটা, এখন যেহেতু সব কিছু নিজের হাতে, নিজে যখন সব কিছু করি, এখন আর বাইরে কোথাও গেলে না আমি রাত কাটাতে পারি না, যেন ভালো লাগে না। সারা দিন যেখানে থাকি না কেন, দিনের শেষে যেন আমার এই ছোট্ট বিছানাটায় এলে যেন আমার শান্তি হয়। এই বিছানাতে আমি যখন সোজা হয়ে শুলাম তখনই আমার শান্তি। তো দেখো, এদিকে আমার সমস্ত কাজবাজ শেষ, ঘরে আমি ভাত নিয়ে চলে এসেছি, যেহেতু মা খেয়ে নিয়েছে রাত্রে, আর আমরা একসাথে খাই না, দুপুর টাইমটাই একসাথে খাওয়া হয়। রাতে মা খেয়ে ওই যে দেখো শুয়ে পড়েছে। আর এই যে আমার বরবাবু ঘরে ঢুকলেন রাত্রিবেলা, কাজ মিটিয়ে একটু ঘুরতে গেছিলো বাইক নিয়ে। এই যে শান্তির মানুষটা ঘরে ঢুকলেই না মুখে একটা হাসি চলে আসে। এই যে এখন আমার সবচেয়ে শান্তির মানুষ। তো যাই হোক, ও ঘরে এসছে, আমি ভিডিও করছিলাম দেখে ও হেসে ফেলেছে, ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। তো দেখো, তোমরা কি ভাবছো ও যা কাজবাজ করে আমাকে দিচ্ছে টাকাটা? না গো, ওর ব্যাগে রাখতে দিয়েছে, আমি ওই জন্য ওর হাতে ধরিয়ে দিচ্ছিলাম। ছেলে আবার ওদিক থেকে উঁকি মেরে দেখছে যে বাবা মাকে টাকা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো।